যে কঠিনতর অবস্থার মধ্যে আপনাকে প্রশ্ন করবে। আপনি যখন এই পৃথিবীতে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, নামাজ আদায় করেন নাই, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, সমস্ত কিছু যখন আপনাকে তুলে ধরা হবে, আপনি যখন আপনাকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, আপনি অস্বীকার করবেন, তখন আল্লাহ তাআলা আপনার সাথে যে কিরামান কাতিবিন নামের দুইজন ফেরেশতা দিয়েছে, আপনি পৃথিবীতে আসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু করেছেন, কোথায় কি করেছেন, ওই ডায়েরিতে কিরামান কাতিবিন যে লিখেছে, ওই ডায়েরি আল্লাহ তাআলা আপনার সামনে বের করে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডায়েরি বের করে দিবে, দেওয়ার পরে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার ডায়েরি। তুমি দুনিয়াতে থাকতে, পৃথিবীতে থাকতে কোথায় কি করেছো, তোমার আমলনামা তুমি হিসাব করে, তোমার আমলনামা তুমি পড়ে তুমি নির্দিষ্ট করে নাও, তুমি বিচার করে নাও, তোমার জায়গা জান্নাত হবে না জাহান্নাম হবে। আপনার আমলনামা আপনাকেই পড়তে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পড়তে দেবে যে ইকরা কিতাবাকা, পড়ো। আজকে তোমার হিসাব আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কোনো সঙ্গীর দরকার নাই। তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তুমি হিসাব করে দেখো, তুমি দুনিয়াতে কতটুকু নেক আমল করেছো, কতটুকু নেক কাজ করেছো, কতটুকু বদ আমল করেছো, খারাপ কাজ করেছো। আজকে তোমার জান্নাতে জাহান্নামে যাওয়ার জন্য তোমার আমলনামা তোমার নিজের জন্যই যথেষ্ট। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওই ফেরেশতাগুলোর উপরে আপনাকে ঈমান আনতে হবে। আপনি মনে মনে কি কল্পনা করতেছেন, কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে লিখতেছে। কথা বলেন ঠিক কিনা? সিসি ক্যামেরার মতো রেকর্ড হচ্ছে। আপনি মনে কল্পনা কি করতেছেন, নামাজে মসজিদে এসে বসে বসে কি কল্পনা করতেছেন, কল্পনাও যেটা আপনি চিন্তা করেন ওটাও কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে রাখেন। কথা বলেন ঠিক কিনা? প্রকাশ্যে যেটা বলেন সেটাও কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা লিখে রাখেন। এই বিষয়ের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন রাখতে হবে। আপনি যদি বিশ্বাস স্থাপন না রাখতে পারেন, তাহলে আপনি খাঁটি মুমিন, মুত্তাকি, ইমানদার বান্দা হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নাম্বার মুত্তাকি হতে গেলে যে 3 নাম্বার বিষয়টা আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, সেটা হলো কিতাব সমূহের উপরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত যতগুলো কিতাব আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত কিতাবের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী ছিল, যত কিতাব ছিল, ওই সমস্ত নবীরাও চলে গিয়েছে, ওই সমস্ত নবীদের কিতাব শেষ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবীকে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই নবী চলে গেল, কিন্তু এই নবীর উপরে যে মহান গ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, এই কোরআন কিন্তু শেষ হয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যতদিন থাকবে এই মহান গ্রন্থ আল কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যতদিন থাকবে এই মহাগ্রন্থ আল কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত রাসূল, যত নবী এসেছেন, সকলের উপরে